আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। তো আজকের পর্বে থাকছে পারফেক্টভাবে সিঙ্গারা তৈরি করার রেসিপি। কিভাবে দোকান থেকে না কিনে বাসায় তৈরি করে নিতে পারেন ঝটপটে সিঙ্গারাটা, তারই ভিডিও থাকছে আজকের রেসিপিতে। আশা করছি ভিডিওটা তোমাদের সবার খুবই হেল্পফুল হবে। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে যদি মন থেকে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে। আর তোমরা যদি আমার এই ছোট্ট ইউটিউব ফ্যামিলির কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবে। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সর্বপ্রথমে কিন্তু নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা যারা অলরেডি কাজটা করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো মূল রেসিপিতে ফিরে যাই। তো সিঙ্গারা তৈরি করার জন্য কিন্তু প্রথমে আমি সিঙ্গারা ডোটা তৈরি করে নিব। তার জন্য এখানে আমি নিয়েছি 1.5 কাপ পরিমাণ ময়দা। তো ময়দা দিয়ে কিন্তু সিঙ্গারাটা বেশি ভালো হয়। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি কালো জিরা। তারপর আমি এখন শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিব। তো মিশানো হয়ে গেছে, এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তো এখানে আমি 1.5 কাপের জন্য কিন্তু 2.5 টেবিল চামচ তেল দিয়েছি। তো সিঙ্গারার খামিরে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তো এখন হাত দিয়ে কষলে কষলে ভালো করে ময়ামটা করে নিতে হবে। তো ময়ামটা যখন দেবে পারফেক্ট হবে, ভেজা ব্যাটসকামের মতো মনে হবে, আর কিছুটা এরকম ঝুরু হবে। আর মুট করলে কিন্তু এভাবে খুব সুন্দর করে দলাও পাকিয়ে যাবে। হাত দিয়ে একটু ফ্রেশগুলো ভেঙে যাবে। তো এই পর্যায়ে এখানে আমি নর্মাল পানি অ্যাড করে ডোটা তৈরি করে নেব। তো ডোটা তৈরি করার আগে প্রথমে বলে দিচ্ছি সিঙ্গারার ডো কিন্তু একটু শক্ত হয়, তাই অল্প অল্প পানি অ্যাড করে পারফেক্টভাবে কিন্তু ডোটা তৈরি করতে হবে। তো দেখো ডোটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। আর ডোটা কিছুটা এরকম অমসৃণ হবে, এরকম ফাটা ফাটা থাকবে। এরকম শক্ত করে ডোটা তৈরি করে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দিব। তো সিঙ্গারার ভিতরে পুরটা তৈরি করে নিচ্ছি। তো আজকের পুরটা আমি একদম ঝামেলাহীনভাবে তৈরি করে নিচ্ছি। প্রথমে 3টা সিদ্ধ আলু নিয়ে ভালো করে একটু ভেঙে নিচ্ছি। তো একদম ম্যাশ করব না, কিছুটা আস্তে আস্তেও রাখবো। তো দেখো এরকম কিছুটা আস্তে আস্তেও থাকবে, তাহলে খেতে পুরটা বেশি ভালো লাগবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। আর এখন কিছু মশলা অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ চাট মশলা। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। তো সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে, এখন শুধু মেখে নেওয়ার পালা। হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে অনেকের প্রশ্ন থাকবে কাঁচা পেঁয়াজ দিয়েছি, সিঙ্গারাটা খেতে কেমন লাগবে। তো কাঁচা পেঁয়াজ দেওয়ার কারণে কিন্তু সিঙ্গারাটা খেতে বেশি ভালো লাগে। আর এটা যখন আমরা কুক করব, ভাজবো, তখন কিন্তু পেঁয়াজটা অলরেডি সিদ্ধ হয়ে যাবে। তো এখন ভালো করে মেখে নেওয়ার পালা। দেখো বন্ধুরা, পুরটা আমি ভালো করে মেখে নিয়েছি, মাখা হয়ে গেছে। এখন আমি ডোটা নিয়ে এলাম। ডোটা কিন্তু 10 মিনিট হয়ে গেছে রেস্টে রাখা। এখন হাত দিয়ে ভালো করে একটু আবার ডোটা মেখে নিচ্ছি। তো ডোটা মাখা হয়ে গেলে এখন আমি যেরকম সাইজের সিঙ্গারা তৈরি করব এরকম সাইজ করে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। তো লেচিগুলো কেটে গোল গোল শেপ দিয়ে রেখে দিচ্ছি। একটা লেচি নিয়ে নিলাম, এখন আমি একটা লেচি বেলে নিচ্ছি। তো একদম আজকে সিঙ্গারাগুলো মিডিয়াম সাইজের করে তৈরি করব। আর আজকে রুটিটা কিন্তু একটু লম্বা করে বেলতে হবে, যেহেতু একটা রুটি দিয়ে আমি 2টা সিঙ্গারা তৈরি করব। আর সিঙ্গারার জন্য রুটিটা কিন্তু একদম পাতলা করে বেলে নিতে হবে। তো রুটিটা বেলা হয়ে গেলে একটা ছুরির সাহায্যে মাছ বরাবর কেটে নিচ্ছি। তো বন্ধুরা, মনোযোগ দিয়ে দেখো আমি কিভাবে সিঙ্গারাটা তৈরি করছি। তো প্রথমে সাইড থেকে এভাবে একটু ভাঁজ দিয়ে নিতে হবে, তারপর একটু ভালো করে পানি লাগিয়ে নিতে হবে। পানি লাগানোর কারণে কিন্তু সিঙ্গারাটা ভাঁজ দেওয়ার পর আর খুলে যাবে না ভাজার সময়। তারপর আলতো হাতে এভাবে হাতে নিয়ে যে মাঝের যে ভাজার অংশটা, এটা কিন্তু এরকম মাছ বরাবর নিয়ে আসতে হবে। তারপর এখন আমি ভিতরে পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিচ্ছি পুর। তো বন্ধুরা দেখো, পুরটা দিয়ে ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে সেট করে নিচ্ছি। সেট করা হয়ে গেছে। এখন মুখটা সিল করে নিব, তার জন্য সাইডে একটু পানি লাগিয়ে নিচ্ছি। তো সিঙ্গারা ভাঁজ কিন্তু অনেক কঠিন মনে করে, তো মনোযোগ দিয়ে একটু দেখুন, তাহলে দেখো খুব সহজেই ভাঁজটা করে নিতে পারবেন। পানি লাগিয়ে ভালো করে চেপে চেপে লাগিয়ে নিলাম। তো দেখো এক্সট্রা অংশটা একটু দেখতে খারাপ দেখা যায়, তাই একটু কেটে ফেলে দিচ্ছি। চাইলে কিন্তু এটা রেখেও দিতে পারো। তো দেখা সৌন্দর্যের জন্য আমি কেটে নিলাম। তো এভাবে কিন্তু সিঙ্গারা তৈরি করা যায়, এভাবে কিন্তু ভাঁজ দেওয়া যায়।
তো তৈরি হয়ে গেল আমাদের সিঙ্গারা। তো কিভাবে দোকানের মতো ভাঁজ দেওয়া যায় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো পিছনের অংশটা এভাবে কিন্তু ভালো করে পানি লাগে আলতোভাবে দুটো সাইড এভাবে একটু চেপে দিতে হবে, তাহলে হয়ে যাবে একদম দোকানের মতো ভাঁজ দেওয়া সিঙ্গারা। তো দেখো দুই পদ্ধতিতেই কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। তো চাইলে তোমরা কিন্তু এভাবেও তৈরি করতে পারবা, প্রথম যেভাবে তৈরি করছি সেভাবেও তৈরি করতে পারো। তো সবগুলো সিঙ্গারাই কিন্তু আমি তৈরি করে নিয়েছি। তো এখন ভাজার পালা। তো চুলায় দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল, আর সিঙ্গারা কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হয়। আর তেলটা দেখেই বুঝতে পারছো তেলের হিটটা কিন্তু একদম লো, আর সিঙ্গারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একদম লো আঁচে ভাজতে হবে। তাহলে হয় কি সিঙ্গারা গে যে ঘামাচির মতো বিচি বিচি হয় না, সেটা আর হয় না, সিঙ্গারাটা একদম মসৃণ হয়। তো ভাজার পর আমি দেখিয়ে দেবো সিঙ্গারাটা কতটা মসৃণ হয়েছে। তো যখন দেবে সিঙ্গারাগুলো ফুলে বা উপরে চলে এসেছে, এই পর্যায়ে কিন্তু একটু উল্টিয়ে দিতে হবে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে উল্টে পাল্টে একটু খুব সুন্দর কালার চলে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তো একটা বেশ ভাজতে কিন্তু আমার 15 থেকে 16 মিনিট পর্যন্ত সময় লেগেছে। তো সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কালারটা কতটা সুন্দর দেখাচ্ছে। সেম প্রসেসে আমি দ্বিতীয় বেসগুলো ভেজে নিচ্ছি, এটা আর দেখাচ্ছি না। তো দেখো দ্বিতীয় বেসে সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা। সিঙ্গারা ফাইনাল লুকটা দেখো, দেখতে কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে। আশা করছি সহজ রেসিপিতে আজকে সিঙ্গারা রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আর সিঙ্গারা গাটা দেখো একটু কিন্তু বিচি বিচি ভাব হয়নি, একদম পারফেক্টভাবেই কিন্তু দোকানের মতো তৈরি হয়েছে। তো যদি সিঙ্গারা রেসিপিটা ভালো লাগে কিন্তু লাইক করতে ভুলবে না, আর বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবে। আর চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজ এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।